হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, একটা মেয়ে এসে আপনাকে কফি খাওয়ালো, এছাড়াও অন্য কোনো ধরনের মাদক বা নেশার দ্রব্য আপনাকে খাওয়ানো হয়েছে? আমাকে যখন সে ছাড়বে, আমাকে বললো কি তোকে ছাড়বো একটা শর্তে, তোকে মদ খাইতে হবে। আমি বলছি ভাইয়া আমি মদ খাইতে পারি না, আমাকে ছাড়েন। আমার আম্মু কান্না করতেছে বাসায়, আমাকে ছাড়া। আমি জানি 10টা পার হয়ে গেলে আমার আম্মুর হার্ট অ্যাটাক হয়। আমি বলছি আমাকে ছাড়েন। পরে আমাকে বলে তোকে মদ খাইতে হবে, তাই তুই চাইতে পারবি। পরে তার অ্যাসিস্ট্যান্ট যে মিয়ামি, সে আমাকে বললো আপু প্লিজ খান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে কানে কানে কি যেন বললো, কি মিশাই দিতে। আমি দেখলাম একটা পাউডার টাইপের কি যেন, সে এতটুকু হুইস্কির মধ্যে একটা পাউডার মিশাই দিল। পাউডার মিশাই ইমনকে ডাকলো ওই রুম থেকে। ইমনকে ডাকতে বললো অরে ছাইরাতে, এবং কোনো উবার গাড়ি কিচ্ছু দেয় নাই আমাকে। ইমন আমার হাত টান দিয়ে শুধু বললো আপু বারান্দা থেকে নিচে লাফ দাও। আমি বারান্দা থেকে নিচে লাফ দিচ্ছি ভাইয়া। এরপরে 2 দিন আমার কোনো হুঁশ ছিল না, আমার কিছু মনে নাই যে কি হয়েছে 2 দিন। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ওখান থেকে আপনি বাসায় কিভাবে ওখান থেকে বাসায় আসছি রিক্সা দিয়ে, আমি 300 মিটার আসছি। আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে বাসায়, এবং বাসায় আসার পরে ওই যে আমি অজ্ঞান হয়েছি, আজকে সকালে আমি উঠছি এবং এখন পর্যন্ত আমি নর্মাল না। এখানে সবাই বলতেছে আমি নর্মাল না। আমাকে কি দিছে আমি জানি, আমি কোনো ড্রাগের নাম জানি না ভাইয়া। আমি কোনোদিনও হুইস্কি খাই নাই, আমি কোনোদিন হুইস্কি খাই নাই। আমাকে হুইস্কির মধ্যে সাদা একটা পাউডার মিশাই দিছে, দিয়ে ছেড়ে দিছে যাতে আমি সব ভুলে যাই। কিন্তু ভাই আল্লাহ আসিল করে আমি একটা কথা বলবো, আমি শুধু একটা কথা বলবো, হাসবুল আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যার জন্য কেউ থাকে না তার জন্য আল্লাহ থাকে। তুই নজরুল ধ্বংস হবি আমার সামনে, তুই আমাকে ছুবি কি, তুই আমার সামনে ধ্বংস হবি, তোর মৃত্যু হবে। আমি যদি তোর সাথে খারাপ করে থাকতাম তাহলে আমার বিচার হইতো, কিন্তু তুই ধ্বংস হবি নজরুল। কারণ আমি তোকে চিনি না, যে বাটাকে একে ধর তুই, আমি না। আমি আপনাদের সাথে আর কোনো কথা বলবো না। আপনারা সবাই আমার ভাই। এখন রাত 1টা বাজে, আমার একটা ফোন কলে আপনারা সবাই এখানে আসছেন। আমি সারা জীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার সিনেমার সময় আমাকে ভালোবাসা দিচ্ছেন। আমি ছোট্ট একটা শহর থেকে আসা একটা মেয়ে, খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা একটা মেয়ে। আপনারা আমাকে আমার মডেলিংয়ের সময় সাপোর্ট দিচ্ছেন, আমার সিনেমায় সাপোর্ট দিচ্ছেন, আমার বিপদের দিনে পাশে থাকছেন। ভাই আপনাদের কাছে আমি হাজারো কৃতজ্ঞ, কিন্তু ভাই আপনারা আমাকে এই প্রাপ্য শাস্তি, আর যে প্রাপ্য শাস্তি এইটুকু দেন ভাই। আপনাদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই ভাই, কিচ্ছু চাই না। আপনারা আমাকে এই প্রাপ্য শাস্তিটুকু দেন, তাকে অ্যারেস্ট করেন, তাকে প্রপার বিচারের মুখোমুখি করেন। ভাই আমার আর কিচ্ছু বলার নাই। আপনি তো বলতেছিলেন যে আপনি আপনার মায়ের